জুলাই আগস্টের গণহত্যার মামলায় একদিনে ১৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা এটি প্রথম। রোববার আওয়ামী লীগের সাবেক ১১ মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা সহ ১৯ জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানির শুরুতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। দেশব্যাপী বিস্তৃত হত্যাযজ্ঞের তদন্ত শেষ করতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগবে। আদালত ২০ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। রোববার হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন শাহজাহান খান সহ কয়েকজন আসামি। পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। পুলিশের তরফ থেকে বলা হয়, হাতকড়া পরানোর কারণে তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এমনকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাজতখানায় হেলমেট ছুঁড়ে ফেলেছেন। এদিন আসামিদের উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তারা। এর ব্যত্যয় হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আর আওয়ামী লীগের আমলে গুমের ঘটনার মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।